সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে বলছে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ মুমিন হতে পারছো না, ঈমান অর্জন করতে সম্ভব না, পারবা না। তাহলে আল্লাহ পাকের অনুমতি পেতে হলে আল্লাহর দলভুক্ত হতে হবে। আল্লাহর দলভুক্ত হতে হলে শয়তানের দল থেকে নিজের নামটা কাটতে হবে। বলে আমি শয়তানের দলে ছিলাম নাকি যে নাম কাটবো? আদম গন্ধম ফাইটকে শয়তান সংশ্লিষ্ট হয়ে গেল, ওলাইকে হিজবুত শয়তান, সেই শয়তানের দলভুক্ত হয়ে গেল। সূরা মুজাদালার 19 নম্বর আয়াত। জয় গুরু। আজকে জানুয়ারি 14 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নড়াইল জেলার একটা সরিষা ক্ষেতের মাঠের ভিতরে, চাষড়া গ্রাম, যেটা অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশ। সরষা ফুল চারিদিকে, সরষা ক্ষেত, এই ফুলের সৌন্দর্যটা অত্যন্ত ভালো। আমি একটা বিষয় বলতে চাচ্ছি, যেমন আমরা যারা ধর্ম করছি, ধর্মের মূল বিষয়টাকে গুরুত্ব না দিয়ে যদি পরবর্তী শাখা প্রশাখা, ফুল ফল ইত্যাদির পরে গুরুত্ব দিই, তাহলে কিন্তু বিষয়টা আমাদের জীবনটা অর্থহীন। ধর্ম থেকে আমরা পিছিয়ে যাচ্ছি, ধর্মকর্ম আমাদের সব ব্যর্থ হয়ে যাচ্ছে। যেমন এই যে একটা ফুল গাছ, যদি এর শিকড় বা মূলটা যদি যত্ন না করা হইতো, তাহলে কিন্তু ফুলটার সৌন্দর্যভাবে পাওয়া যাবে না। তা আমরা ধর্মের মূল কোথায়, আমি সংক্ষিপ্ত পরিসরে এতটুকুই বলতে চাচ্ছি। অনেকেই বলে সুদ খাও, ঘুষ খাও, তাতে কোনো বাধা নেই, সালাদটা ঠিক মতন আদায় করো। তুমি নামাজ পড়েছ কিনা? বলছে নামাজ পড়াটা, এইটা তো কোরআনের কোনো হুকুম নাই। নামাজ পড়তে হবে, এইটা তো কোরআনে কোনো আদেশ করে নাই। তো বলছে নামাজ পড়ার কথা কোরআনে নেই, তুমি বলো কি? বলো না হাসিবুল। বলছে নামাজ পড়ার কথা যদি থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা শুরু করলো, তাহলে সেটা শেষ পর্যন্ত থাকলো। পড়া কথাটা, ইকরা বিস্মি রাব্বুকা আল্লাজি খালাক, তুমি পাঠ করো তোমার প্রভুর নামে। তাহলে এখানে পাঠ করার কথা আসছে। তাহলে এই পাঠ করাটা আয়াতে শুরু আছে এবং শেষে কোরআন পাঠ করো আয়াত আসছে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে তুমি কোরআন পাঠ করো। তাহলে পাঠ করা বিষয়টা চলমান। তো নামাজ পড়া কথাটা যদি চলমান করে দিত, তাহলে নবীর জন্য নামাজ পড়াটা ফরজ হয়ে যেত। তিনি তো নামাজ পড়ে নাই। তিনি নামাজ পড়ে নাই কথাটার গুরুত্বটা কোথায়? তার প্রমাণ কি? যখন যুদ্ধক্ষেত্রে নামাজের জন্য নির্দেশ হইল, তখন বলল ইজা কুন্তা ফিহিম ফা আকামাতা লাহুমুস সালাতা, তুমি যদি যুদ্ধক্ষেত্রে তাদের সাথে থাকো, তাহলে তাদের সালাতটা তুমি এইভাবে কায়েম করাবে। তাহলে ওখান তো নবীর জন্য সালাতের নির্দেশ হয় নাই। যদি সালাত পড়াটার নির্দেশ হতো, তাহলে নবীকেও বলতো যে তোমাদের সালাতটা এইভাবে পড়ো। দেখো হুসাইন, এখানে কিন্তু ইজা কুন্তা ফিহিম, তুমি যখন তাদের সাথে থাকবে, তোমার এখানে তাদের সালাতটা কায়েম করতে বলছে। তাদের মানে কি? নবীর বাইরে যারা ছিল, নবী বাদে যারা সাহাবা ছিল, তাদের জন্য সালাতের নির্দেশ হয়েছে। তাহলে নবীর জন্য সালাতের নির্দেশ নেয়। আল্লাহ যখন পড়ার কথা বলল যে তুমি তোমার রবের নামে পাঠ করো, পড়ো তোমার প্রভুর নামে, তাহলে এই পড়াটা কিন্তু কোরআন আবৃত্তি করার হুকুমটাও কিন্তু নবীর ক্ষেত্রেও প্রযোজ্য থেকে গেল। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। তাহলে সালাদটা যদি পড়ার সাবজেক্ট হইতো, তাহলে কিন্তু নবীর ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে যেত। নবীর ক্ষেত্রে সালাদ পড়ার কোনো গুরুত্ব দিইনি। এই জন্য সালাদটা পড়ার বিষয়টা যে সমস্ত আলেম ওলামা, মৌলানা, মুফতি সাহেবরা সালাদ পড়ে বেড়াচ্ছে, অনেকেই বলছে যে এরকম নবী নাকি আবু বকরের পিঠে ভর দিয়ে নামাজ পড়তে গেছে। আরে মূর্খ! নবীর যদি সালাদ পড়া লাগতো, তাহলে পরে সূরা নিসার 102 নম্বর আয়াতে নামাজ পড়া কথাটা নবীকে বাদ দিত না। আল্লাহ যখন নবীকে বাদ দিয়ে সাহাবাদেরকে সালাতের জন্য নির্দেশ দিচ্ছে, তাহলে নবীর জন্য সালাত পড়ার সাবজেক্টটা থাকে না। কারণ এখানে সালাত যদি ইকরাবুস সালাত কথাটা থাকতো সূরা নিসার 102 নম্বর আয়াতে, তাহলে নবী সালাত পড়েছে বা পড়ার প্রয়োজনীয়তা এটা প্রমাণ হইতো। কিন্তু এখানে সালাত কায়েম করার নির্দেশ, যে ইজা কুনতা ফিহিম ফা আকামাতা লাহুমুস সালাতা,
যখন তুমি তাদের সাথে থাকবে তাদের সালাদটা এইভাবে কায়েম করাবে। তো সালাদ কায়েম করা যার বাকি আছে তাদের জন্য সালাদ কায়েমের নির্দেশ, নবীর জন্য সালাদ কায়েমের নির্দেশ এই জন্য হয় না যে নবীর সালাদ আগেই কায়েম করা হয়ে গেছে। তো তোমাদের এই মৌলানা মুফতি যারা মূর্খের মতন নাকি বাংলাদেশের জামাত ইসলাম চরমুনা ফুরফুরা মানিকগঞ্জ আটুরি হিজবুত তাহরির হেফাজত ইসলাম কাদিয়ানি টুপি পাগড়ি জুব্বা ধারা যত মোসকাটা মাদ্রাসাপন্থী যাওয়া আছে এরা তো সব নামাজ পড়াই ব্যস্ত, এদের একটাও সালাত কায়েম হয় নাই। তো তোমরা বলছো নামাজ পড়েছো, সুদ খাও ঘুষ খাও জিনা করো তাতে কোনো আপত্তি নেই, নামাজটা ঠিক মতন পড়ি। আরে মূর্খ, নামাজ তো পড়ার বিষয় না, ধর্মের মূল বিষয় কি নামাজ নাকি? ধর্মের মূল বিষয় হচ্ছে ঈমান অর্জন করা। ঈমান অর্জন করতে হবে। সেই ঈমানের জন্য আমাদের ঈমানের অর্জন করতে হলে সূরা আসরের ভিতরে বলছে ঈমান এবং সৎকর্ম ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ঈমান এবং সৎকর্ম, সত্য এবং ধৈর্য ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সালাতের কথা বললো না, তোমার রোজার কথা বললো না, হজের কথা বললো না, জাকাতের কথা বললো না, তোমার টুপি পাগড়ি জুব্বা 10টা সুন্নতের কথা বললো না, বললো শুধু ঈমান। ঈমান সৎকর্ম সত্য ধৈর্য। তো ঈমান কীভাবে অর্জন করবা? ঈমানটা তুমি মনে করছো আমার তো ঈমান আসি, না হলে আমি তাবলিগ করি বেড়ালাম, আমি হজ করলাম, তুমি হাসিবুল চিশতি মোসাল্লার মতন তুমি কি জানো যে আমার ঈমান আছে কি না আছে? মূর্খের মতন আমাকে বলো এরকম ঈমান নেই। আরে তোমার যদি ঈমান থাকলেও তুমি হজে গিয়েছো, আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কেউ ঈমান অর্জন করতে পারে না। তোমার অনুমতি দিল কবে আল্লাহ? তুমি যে আল্লাহর অনুমতি পাইয়েছো সেটার কোনো সারা শব্দ কি তুমি পাইয়েছো? সূরা 26 নম্বর আয়াতে বলছে, হ্যাঁ তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দেবে। তোমার কবে আল্লাহ ডাকে সাড়া দিবে? তুমি হাজি ওখানে যে আল্লাহ ডাকে সাড়া পাইয়েছো? তুমি এরকমভাবে জামাত ইসলাম করবে, তুমি আল্লাহ পাকে ডাকে সাড়া পাইয়েছো বলে আমার আল্লাহ জানে। আরে আল্লাহ জানে তো বললো যে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো, কথাটা কি মিথ্যা হয়ে গেল? তোমার ঈমানের অনুমতি নাই। ঈমানের অনুমতি পেতে হলে সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে বলছে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ মুমিন হতে পারছো না, ঈমান অর্জন করতে সম্ভব না, পারবা না। তাহলে আল্লাহ পাকের অনুমতি পেতে হলে আল্লাহর দলভুক্ত হতে হবে। আল্লাহর দলভুক্ত হতে হলে শয়তানের দল থেকে নিজের নামটা কাটতে হবে। বলে আমি শয়তানের দলে ছিলাম নাকি যে নাম কাটবো? আদম এবং শয়তান যুক্ত আদম গন্ধম ফাইদকে আদমের সাথে আদম শয়তান সংশ্লিষ্ট হয়ে গেল, ওলাইকে হিজবু শয়তান, সেই শয়তানের দলভুক্ত হয়ে গেল। সূরা মুজাদালার 19 নম্বর আয়াত। বনি আদম সন্তান আল্লাহর স্মরণে গাফেল থেকে শয়তান যুক্ত হলে সূরা যুক্তের 36 নম্বর আয়াত। তার প্রত্যেক মানুষই জন্মসূত্রে শয়তান যুক্ত, এই শয়তানের দলভুক্ত। এই শয়তানের দলভুক্ত থাকা অবস্থায় তুমি আল্লাহর দলে যেতে পারছো না। আল্লাহর দলে না গেলে তোমার ঈমানের অনুমতি হচ্ছে না। এই জন্য তোমার ঈমানের অনুমতি ব্যতীত নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু আসছে না। ধর্মের মূল বিষয় হচ্ছে ঈমান। এই ঈমান অর্জন করতে হলে তোমাকে কি করতে হবে? আল্লাহর দলভুক্ত হতে হবে। আল্লাহর দলভুক্ত হতে হলে শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হবে। শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হলে শয়তান বিরোধী কাজ করতে হবে। শয়তান বিরোধী কাজ হচ্ছে আদম কবে আল্লাহকে সেজদা, আদম কবে সেজদা করতে হবে। আদম কবে সেজদা করতে হলে একজন সমগ্র রসুল দরকার। তাই আদম কবে সেজদাকারী একজন রসুলের কাছে যেয়ে ধর্ম সেজদা করেন হচ্ছে ধর্মের মূল বিষয়। যখন তুমি আদম কবে আল্লাহকে সেজদা করো, তুমি আল্লাহর দলভুক্ত হবা, তুমি ঈমানের অনুমতি পাবা, তখন তোমার নামাজ রোজা হজ জাকাত এগুলো তোমার কাছে ফুল ফল মতন, সরিষা ক্ষেতের ফুল মতন। হ্যাঁ, তোমরা দেখছো যে সুন্দর করে ফুল ফুটে আছে সরিষা, কিন্তু মূল তো সেই শিকড়ে যদি তুমি পানি না দাও তাহলে কি ফুল ফুটবে? মূর্খের মতন নামাজ করি বেড়াও। তাই যারা এখন আদম সেজদা বিরোধী এরা সব শয়তানের দল। শয়তানের দল পরিত্যাগ করে আদম কবে সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তানের দিল থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের কাছে মানে অনুমতি দিয়ে মুমিন হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।